পশুদের মধ্যে দুরন্ত এক প্রাণী ঘোড়া। গ্রামীণ জনপদে ঘোড়দৌড় এখনো খুব জনপ্রিয়। তবে নওগাঁর নিয়ামতপুরের চন্দননগরের রবিউলের ঘোড়া এলাকাবাসীর কাছে পরিচিত ভিন্নভাবে। রবিউল তার ঘোড়া দিয়ে জমিতে হাল চাষ করেন। গরু কিংবা মহিষের চেয়ে ঘোড়া দিয়ে জমি দ্রুত সময়ে হাল চাষ করা যায়। এ কারণে এলাকার চাষিদের কাছে ক্রমেই জনপ্রিয় হচ্ছে রবিউলের ঘোড়া। ঘোড়া দিয়ে জমি চাষে একদিকে খরচ কম, অন্যদিকে মাটি ধানের চারা রোপণে সহায়ক হয়। মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় সম্পূর্ণ জমি ধান রোপণে প্রস্তুত করে দেয় রবিউলের ঘোড়া। এই কাজে রবিউল পারিশ্রমিক নেন মাত্র 300 টাকা। গরু কিংবা মহিষ দিয়ে চাষাবাদ খরচ হতো 500 টাকা। কম খরচে বাড়তি সুবিধার কারণে কৃষকদের কাছে রবিউলের ঘোড়ার চাহিদা বেশ বেড়েছে। অনেক সময় নিচু জায়গা আছে, যে জায়গায় ঘোড়াকে ব্যবহার করা যায়, গরুকে করা যাবে না। পাওয়ার টিলার দিলে একটু ঢেউ ঢেউ হয়, ঘোড়া দিলে একটু ঢেউ কম হয়, জমিটা সমতল ভালো হয়, এতে ফসল ভালো হবে। জমিটা সমতল হলে পানি ভালো উঠবে। ঘোড়া দিয়ে খরচ কম হবে, ঘোড়ার দাম কম, গরুর তো অনেক দাম। রবিউল তার ঘোড়ার নাম দিয়েছেন সম্রাট। ধান রোপণের মৌসুমে প্রতিদিন 7 থেকে 8 বিঘা জমি চাষ করে দিচ্ছে সম্রাট। ধান রোপণের মৌসুম শেষে সম্রাটকে পরিবহন কাজে ব্যবহার করেন রবিউল। ঘোড়ার শক্তি, ব্যাপক শক্তি, মানুষের চাহিদা করে বিদায় আমি এটা মাঠে নামিয়েছি। ঘোড়া নেওয়ার বয়স আছে 10 বছর। এর আগে 3টা পাল্টাইছি, এটা যে 4টা পড়ো। ইনকাম দিন আমার 3000-3500 পর্যন্ত আমার দিন আসে। স্ত্রী, ছেলে মেয়ে ও মাকে নিয়ে রবিউলের সংসার। ঘোড়ার উপর নির্ভর করে চলে তার জীবন জীবিকা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।